গাইস আর কিছু যাই বলেন, 8 দিনে বেসরকারি তো কিছু করার নাই, গলা কাটে প্রচুর। আসসালামু আলাইকুম, আমি শিবু। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আপনারা অনেকে জানতে চাইছেন যে আরকে হসপিটালে কি কি সেবা পাওয়া যায় বা আরকে হসপিটালে এরকম কি কোথায় লোকেশন আসার বিষয়, এইসব নিয়ে আজকে আমার এই ভিডিওটাতে আজকে আমি আরকে হসপিটালের যেসব সেবা সমূহ আর যেসব হটলাইন সমূহ সব কিছু আপনাদেরকে প্রোভাইড করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে সকালে একটা ব্যাড বাজ নিয়ে উঠছি। এমনিতেও রাতে অতটা ভালো ঘুম হয় নাই। আরও সকালবেলা শিউলি আন্টি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে লবণ আর সার্ফ এক্সেল নেওয়ার জন্য আমাকে বাইরে পাঠিয়ে দিয়েছে। 6:30টার সময় উঠে মাথাটা এমনিতেও ব্যথা করতেছিল। দেন বাসায় এসে দেখি বন্ধু আমার তার ফটোশ্যুটের জন্য সেই কাপড় চোপড়গুলো আগে থেকে রেডি করে রাখছে। আজকে তার ফটোশ্যুটের দিন। খাবারগুলো রান্না হওয়ার পর সকালের নাস্তাগুলো নিয়ে আদিনের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আমি আর শিউলি আন্টি। আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম আদিন হসপিটালে। দেন লিফটের জন্য অপেক্ষা করতে থাকলাম নিচে। আর অপেক্ষা করতে করতে ভাবলাম আপনাদের দরকারি কিছু জিনিস আপনাদেরকে প্রোভাইড করি, যেমন হসপিটালের কোনটার কি বিল, হটলাইন নাম্বার ইত্যাদি ইত্যাদি। সকাল সকাল নার্স এত বড় একটা ওষুধের ফর্দ দিয়ে দিছে। আর লিফটের জন্য অপেক্ষা করতেছিলাম, কারণ পা ব্যথা হয়ে গেছে প্রচুর এর মধ্যেই। দেন আগে বাহিরের কাজগুলো সাইরে তারপরে ভিতরে গেছি ওষুধ নিতে। ওষুধ নেওয়া শেষ আর লিফটের জন্য অপেক্ষা করতেছি। লিফটের সামনে দাঁড়ায় আর এই পিচ্ছিটা বারবার খালি গুতাগুতি করতেছে, বাট লিফটটা প্রচুর বিলম্ব করতেছে। তাই কষ্ট হইলেও আমি সিঁড়িতে করে চলে গেছি উপরের দিকে। দেন দোকান খোলার পালা, যেহেতু দোকান খোলা লাগবে তাই নিচে পিচ্ছি দুইটা দাঁড়ায় ছিল, ওদেরকে চাবিটা দেওয়ার জন্য নিচে চলে গেলাম। আর যেহেতু ভাবছি আজকের একটা ট্যুর দিব হসপিটালের, তাই প্রথমে চলে গেলাম ছাদের দিকে। ছাদটা মাসাল্লাহ বড়ই ছিল, ভালোই ছিল। আর ছাদের পাশ থেকে ভিউগুলো মাসাল্লাহ অনেক ভালোই ছিল। এ পাশে এর পার্সোনাল হেলিপ্যাড রয়েছে। আর এখান থেকে পুরো খুলনা শহর মাসাল্লাহ ভালোই দূর দূরান্ত পর্যন্ত দেখা যায়। ভিউটা অসাধারণ ছিল। দেন দুপুরের দিকে বড় ভাই একটা ফোন দেয়। ওর ফোন পায়ে আমি বাসার দিকে চলে যাই একটা কাজে। আর আম্মু অসুস্থ ছিল, প্রায় 3-4 দিন পর বাসার দিকে যাচ্ছি। ভালোই লাগতেছিল একটু। আলহামদুলিল্লাহ বাসায় পৌঁছে গেলাম। আর বাসায় যায় কাজবাজ সাইরে গোসলাদি কইরে আমি পাওয়ার হাউসের দিকে রওনা হয়ে গেলাম, কারণ আজকের হচ্ছে তোবাপুর আম্মু মানে বড় খালামুনির খাবার দেওয়ার দিন। তার খাবার নিয়ে আবার হসপিটালে যাওয়া লাগবে, তাই বাসার বাইরে চলে গেলাম পাওয়ার হাউসের উদ্দেশ্যে। আই রিচড অন পাওয়ার হাউস গেট। তারপরে খাবার দাবার নিয়ে একটা অটোতে করে নিয়নদের বাসার উদ্দেশ্যে চলে গেলাম। আর নিয়নও রেডি ছিল, যেহেতু আজকের ওর ফটোশ্যুট, তাই ও আর আমি একসাথে বাইরে হয়ে গেলাম। দেন নিয়নকে আগায় দিয়ে আমি আদিনের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর এখানে এসে ওর লিফটের জন্য অপেক্ষা করতেছিলাম, কারণ খাবার নিয়ে 7 তলা পর্যন্ত ওঠার মতো এনার্জি আমার মধ্যে ছিল না। অবশেষে লিফটে অনেক বেশি দেরি করছে, যাই হোক তাও পৌঁছে গেলাম রুমে। দেন খাওয়া দাওয়া শেষে রেস্ট নিয়ে আসরের নামাজ পড়তে যাব, কিন্তু লিফট আসায় অনেক দেরি হবে এই ভাইবে সিঁড়ি থেকেই নামা শুরু করে দিলাম। আর এখানে দেখা গেল 2 কুকুরের, আই মিন নেতানিয়াহু অ্যান্ড ডোনাল্ড ট্রাম্পের। যাই হোক সিঁড়ি থেকে নামে আমি মসজিদের দিকে রওনা হয়ে গেলাম। দেন নামাজ শেষ করার পর আমার ট্যুর কন্টিনিউ করতে থাকলাম। যেমন এখানে মহিলাদের নামাজের স্থান, আর এটা হচ্ছে এমার্জেন্সি ওয়ার্ড। আর এটা হচ্ছে স্টুডেন্টদের ডাইনিং রুম। আর এখানে হচ্ছে এখানের ক্যাফেটেরিয়াটা অনেক বড়, অনেক সুন্দর। এখানে একটা হেলিপ্যাড রয়েছে, এই হেলিপ্যাডে বড় ভাইরা ক্রিকেট খেলে, কারণ এই হেলিপ্যাডটা ইউজ করা হয় না। আর এদিকে হচ্ছে নাসিমা জরুরি প্রসূতি ওয়ার্ড, এটা নিচতলা একেবারে কোনার দিকে। দেন ওইখান থেকে বের হয়ে সামনের দিকে আগাইতে থাকলাম। আর এখানে হচ্ছে মডেল ফার্মেসি, আর তার উপর হচ্ছে শিশু ওয়ার্ড। তারপর সিঁড়ি থেকে উপরে উঠে দোতলায় গর্ভবতীদের কেন্দ্র রয়েছে, আর 3 তলা হচ্ছে ব্লাড ব্যাংক।
তিনতলার অপোজিটে ডেন্টাল আর কার্ডিওলজির রুমগুলো রয়েছে, আর চারতলার এই সাইডে অর্থোপেডিক্সের রুম, আর ওই পাশে মহিলারা, তাই আর ওই পাশে যায় নাই। আর এখানে আছে নাক কান গলা বিভাগ, এটাও তিনতলার অধীনে রয়েছে। আর এইটা হচ্ছে আকিজ মেডিকেলের মেডিকেল স্টুডেন্টদের পড়ার জায়গা। সকালে যে ওষুধগুলো আনছিলাম ওইগুলোর মধ্যে ফার্মেসিওয়ালারা ভুল করে অন্য ওষুধ দিয়ে দিছে, তাই ওষুধ আবার ফেরত দিয়ে নতুন ওষুধ আনার জন্য চলে গেলাম নিচে। আর যেহেতু লিফটের সমস্যা তাই হাইটে যাওয়া লাগলো নিচে। তারপরে বাজার থেকে যাই একটু কালো জিরা কিনে আনলাম। আর এইটা হচ্ছে এইখানকার বয়রা বাজার। আর আবার লিফটের ঝামেলার কারণে আমার সিঁড়ি বাই আবার 7 তলা ওঠা লাগছে। এমনিতেই পায়ের অবস্থা খারাপ। পরে রাতে আমি আর শিউলি আন্টি আমরা কিছু তরকারি টরকারি আনার জন্য তার বাসার জন্য রওনা দিই। শিউলি আন্টির বাসায় যে ওনার মেয়ে দেখলাম যে সুন্দর নাস্তা বানাইছে, ঘুগনি, আর ঘুগনিটা ভালো টেস্ট ছিল। তারপরে ওনার বাসা থেকে আবার 8 দিনের জন্য রওনা হয়ে যায়। দেন হাঁটতে হাঁটতে 8 দিনের দিকে চলে যায় জংশন মোড় থেকে। আর আজকের জন্য এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। গাইস, আর কিছু যাই বলেন, 8 দিনে বেসরকারি তো কিছু করার নাই, গলা কাটে প্রচুর। ভিতরে কিছু ওষুধ দেখানোর পরে বলছে যে 1300 টাকা, আর বাইরে থেকে সেই ওষুধগুলো কিনছি 580 টাকা। হিউজ ডিফারেন্স। 2-3 দিনে প্রায় 1-2 হাজার টাকা বেশি নিয়ে ফেলাইছে, প্রায় 4-5 হাজার টাকার ওষুধ কিনছি। ইট শুড বি স্টপ।